হাই স্টুডেন্টস, ফিলোসফিতে 2024-25 নিউ সিলেবাস অনুযায়ী সেকেন্ড সেমিস্টার ক্লাস 11-এর 5th চ্যাপ্টারের বেশ কিছু প্রশ্ন দিলাম। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। এটা হচ্ছে যুক্তিবিজ্ঞানের ভূমিকা, অর্থাৎ অমাধ্যম অনুমান, আবর্তন বিবর্তন সমবিবর্তনের প্রশ্ন। এটা হচ্ছে সেমিস্টার 2 ক্লাস 11-এ 2024-25 অনুযায়ী এখানে ফিলোসফির বেশ কিছু প্রশ্ন দিলাম। ফার্স্ট কোশ্চেন দিয়েছি, অমাধ্যম অনুমান কাকে বলে? অমাধ্যম ও মাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নটা তোমরা তৈরি করে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে, আবর্তন কাকে বলে? আবর্তন কত প্রকার ও কী কী? আবর্তনের নিয়মগুলি লেখো। ঠিক এরকমভাবে বিবর্তন কাকে বলে? বিবর্তনের নিয়মগুলি লেখো। সেই প্রশ্ন তোমরা তৈরি করবে। নেক্সট দিয়েছি, এই আই ও বচনের আবর্তন সম্পর্কে লেখো। অর্থাৎ এই বচনকে একটু ডিসকাস করবে, ই বচনকে ডিসকাস করবে, আইকেও এবং ও বচন আবর্তন সম্পর্কে ডিসকাস করবে। নেক্সট দিয়েছে, এই বচনের সরল আবর্তন সম্ভব কি? এটাকেও তোমরা তৈরি করবে। নেক্সট, ও বচনে নিষেধমূলক আবর্তন সম্পর্কে লেখো। অর্থাৎ ও বচনকে যে নিষেধমূলক আবর্তন বলা হয় কেন, সেই প্রশ্নটা তোমরা তৈরি করবে। আচ্ছা, নেক্সট তোমাদের বলেছি বিবর্তন কাকে বলে, বিবর্তনের নিয়মগুলি সম্পর্কে লেখো। নেক্সট দিয়েছি, বস্তুগত বিবর্তন সম্পর্কে লেখো। বস্তুগত বিবর্তনকে কি যথার্থ বিবর্তন বলা চলে? এই সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু তোমরা করবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে, সমবিবর্তন কাকে বলে? এটা উদাহরণ সহ লেখো। অর্থাৎ এটাকে উদাহরণ দিয়ে তোমরা সমবিবর্তনটা করবে। আচ্ছা, এবারে হচ্ছে বেশ কিছু আবর্তন দিয়েছি এবং বেশ কিছু বিবর্তন দিয়েছি। সেগুলো কি কি দিয়েছি একটু দেখা যাক। তো আবর্তনের প্রথম দিয়েছি, এটাকে কিন্তু তোমরা তৈরি করবে তর্কবিদ্যাসম্মত বচনে পরিণত করে, তারপরে কিন্তু আবর্তন সম্পর্কে লিখবে। আর এ বচনকে আবর্তন করলে আমরা আই বচন পাই, ই বচনকে আবর্তন করলে ই বচন পাই, আই বচনকে আবর্তন করলে আই পাই, আর ও বচনের কিন্তু আবর্তন সম্ভব নয়। আচ্ছা, সেই অনুযায়ী তোমরা কিন্তু এটা তৈরি করবে। ফার্স্ট দিয়েছি হচ্ছে সব বাঘ মাংসাশী। এটাকে কিন্তু তর্কবিদ্যাসম্মত বচনে পরিণত করে তারপরে আবর্তন করবে, অর্থাৎ এটা হবে আই বচন। আচ্ছা, নেক্সট হচ্ছে দিয়েছি, কোনো দেবতা দানব নয়। নেক্সট, কোনো ঘোড়া নয় দ্বিপদ বিশিষ্ট প্রাণী। নেক্সট দিয়েছি, সাধারণত ছাত্ররা সৎ হয়। নেক্সট দিয়েছি, কেবলমাত্র নারীরাই এই পদের যোগ্য। নেক্সট, ধার্মিক লোকেরা কচ্চিৎ মিথ্যা কথা বলে। নেক্সট, সবুজ টিয়া আছে। নেক্সট দিয়েছি, সাধারণত কবিরা দার্শনিক। নেক্সট, সৎ লোকেরা সুখী হয় না। এক্ষেত্রে কিন্তু হয় না, তার মানে নয় আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে, শুধুমাত্র সাহসীরাই সম্মানিত। এই 10টা প্রশ্ন দিলাম আবর্তনের। এই প্রশ্নটাকে তৈরি করবে, আবর্তনকে তর্কবিদ্যাসম্মত বচনে পরিণত করে তারপর তোমরা তৈরি করবে। আচ্ছা, এছাড়াও দিয়েছে যে বিবর্তন কাকে বলে। বিবর্তনের নিয়ম অনুযায়ী তোমরা কিন্তু এটা বিবর্তন পরিণত করবে, তর্কবিদ্যাসম্মত বচনে পরিণত করে তারপর এটা করবে। আচ্ছা, দিয়েছি প্রথমে দিয়েছি, একখানি বই টেবিলে আছে। নেক্সট দিয়েছি, ভারতবর্ষ একটি স্বাধীন দেশ। নেক্সট, কুকুর বিড়াল নয়। নেক্সট, কিছু আম মিষ্টি। নেক্সট, সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব। নেক্সট, কেবলমাত্র ছাত্ররাই উপস্থিত। নেক্সট হচ্ছে, সৈন্যরা শান্তিবাদী হয়। নেক্সট হচ্ছে, স্বল্প সংখ্যক ছাত্র দর্শন পড়ে। নেক্সট, সব মানুষ ধার্মিক নয়। লাস্টলি দিয়েছি, উট পাখি উঠতে পারে না। এই প্রশ্নগুলোকে তোমরা বিবর্তন তৈরি করবে। তো এই হচ্ছে তোমাদের প্রশ্নপত্র। এই প্রশ্নপত্র অনুযায়ী তোমরা এটাকে তৈরি করবে। আর এটা হচ্ছে ফিলোসফি সেকেন্ড সেমিস্টারের কোয়েশ্চেন ক্লাস 11-এর। আর এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8777569467। যদি কিছু প্রয়োজন মনে হয় তো এখানে কমেন্ট করে তোমরা জানতে পারো।